দিদি আমাকে যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। আগুনে ঝাঁপ দেবে কি? দিয়ে দিয়েছে, আবার দেবে কি নতুন করে? আরে আগুনে ঝাঁপটা আমরা এই হারামখোরদের জন্য দিই না, ঠিক কিনা বলে? এই হারামখোরদের জন্য, চোরেদের জন্য, চাল চোর, ত্রিপল চোর, গরু চোর, আর হাট চোর, খালি চোর আর চোর। কথা ঠিক না বেঠিক? আগে রাস্তাঘাটে চোরের ভয় লাগতো, বললে বিশ্বাস করবেন না। আজকে আসছি, রাস্তাঘাট বন্ধ, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, লাইন দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, একদিক এক সাইড বন্ধ করে দিয়েছে। কেন? কানে পড়লো চোর যাবে। গাড়িতে আস্তে আস্তে কথা হচ্ছে আজকে, আগে সব চোরের সব ডাকাত ভয় লাগতো, রাস্তাঘাটে লোকের পেরেশান হতো, লোক ভয় খেত যে চোর চুরি করলেন, ডাকাতি করবে। এখন চোর ডাকাতকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, গাড়িতে করে ঘুরছে। কথা ঠিক না বেঠিক? চোর হতে গেলে এখন সব থেকে বড় একটা রাস্তা খোলা আছে, নেতা হয়ে যাও। কথা ঠিক না বেঠিক? এই জোরে বলে। তবে সব সমান নাকি? সব সমান? ওই জন্যই তো বলছি আমি আপনাদেরকে একটা কথা বারে বারে, ওটা জেহেনে রাখবেন যে আপনাদেরকে তো বিচার করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আরে আমাদেরকে বলেন, আমরা হারামখোরদের জন্য এইসব আগুন ফাগুনে, আরে আগুনে ঝাঁপ তো দূর কি বাত, সব কিছু কুরবান করতে রাজি আছি আমরা, একমাত্র রাসূলুল্লাহর জন্য, হাবিবুল্লাহর জন্য, ঠিক কি না বল? এই হারামখোরদের জন্য নয়, কাফেরদের জন্য নয়, মুশরিকদের জন্য নয়, চোরেদের জন্য নয়, একমাত্র আমিনার লাল, আম্মাজান সাইয়্যিদা আমিনার লাল, মদিনার দুলা নবী মুস্তাফার জন্য, ঠিক কি না বল? আর যারা দ্বীনের জন্য দাঁড়িয়েছে, দ্বীন ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য দাঁড়িয়েছে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, দরগা খানকার জন্য, আমার কওমের জন্য যারা দাঁড়িয়েছে, তাদের পক্ষে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনাদের পেরেশানি হচ্ছে, একটু জোরে বলেন তো। খবরদার বলে যাব, এইসব পেরেশানি হবেন না, এইসব দেখে, এসব দেখে পেরেশানি হবেন না। চালে একটু দেখবেন কি মেশানো থাকে জানেন? মিশিয়ে দেয় আবার কাঁকড়। একদম ঠিক বলেছেন, চালে। জোরে বলেন চালে, আরো জোরে বলেন চালে কাঁকড়। এই কাঁকড় থাকবে তো, যে কাঁকড় দেখে পেরেশানি হবে? জোরে বলেন। সবাইকে সমান মনে করবেন, সবাইকে সমান মনে করবেন না। খবরদার, খবরদার বলে যাচ্ছি, সকলকে সমান চোখে দেখবেন না। সবাই সমান নয়, সবাই এক নয়। যারা নবী পাকের কদম মুবারকে, নালায়েন পাকের কাছে একবার নিজেদেরকে বিক্রি করতে পেরে গেছে, আল্লাহর কসম, তারা এইসব দুনিয়ার কুরসি, দুনিয়ার এসব নিজাম, কুরসি, ইজ্জত, সম্মান, বুলু বাতি, লাল বাতি, আল্লাহর কসম, এই সব কিছু পরোয়া করে না। যারা একমাত্র রাসূলুল্লাহর কদমে বিক্রি হয়ে গেছে, আশিকে রাসূলদের, গোলামে রাসূলদের পায়ের জুতো, সারা পৃথিবীর কোন জালেম, কোন অপশক্তি তারা পায়ের জুতো পর্যন্ত কেনার ক্ষমতা রাখে না। কথা ঠিক না বেঠিক? জোরে বল। ওই জন্য বলবো সবাইকে সমান মনে করবেন। এই জুতো রাখা আছে আমার এখানে, জুতো, ওই জুতোটাকে খরিদ করার মতো কোনো মায়ের লাল পয়দা হয়নি এখন। শুনছেন আপনারা? তবে কাঁকড় চালে, চালে কাঁকড় থাকবে। কথা ঠিক না বেঠিক গো? একটু জোরে বলেন। এ তো পূর্বেও তো ছিল, আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, হ্যাঁ সব ছিল তো, উতবা, সাইবা, সব বড় বড় সব লিডার, হ্যাঁ সব ছিল তো। কি হয়েছে? কি হয়েছে? হক হক ছিল, বাতিল বাতিল ছিল। হকের পক্ষে যারা ছিল, 1500 বছর গুজরে গেছে, আল্লাহর কসম, নবী পাকের গোলামতি যারা করেছে,
হকের পক্ষ যারা নিয়েছিল, আল্লাহর কসম 1500 বছর গুজরে গেছে, কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা, এখনো স্মরণ করছে, ইতিহাসে তাদের নাম জিন্দা আছে, স্মরণ করছে। আমরা করি, কিয়ামত পর্যন্ত করবে। তো আল্লাহর কসম মুসলমান বলে যাচ্ছি আপনাদেরকে, গোলামতি করার হলে, দালালি করার হলে, রাসূলুল্লাহ করে, হাবিবুল্লাহ করে, আল্লাহ রাসূলের গোলামতি করেন, দ্বীন ইসলামের করে, কিয়ামত পর্যন্ত আপনাকেও স্মরণ করা হবে। 2026-এ নবী পাকের গোলামতি করতে গিয়ে জীবন দিয়েছে, হারামখোরদের জন্য জীবন দেয়নি। এতটুকু কবরে গিয়েও অত্যন্ত নবী পাকের সামনে একটু দাঁড়াতে পারবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটু মুখ দেখাতে পারবেন। জীবন গেছে, আল্লাহ রাসূলের সামনে বলতে হবে, আল্লাহ জীবন গেছে, আল্লাহ হারামখোরদের জন্য নয়, হুজুরের গোলামতির জন্য গেছে, আপনার দ্বীন ইসলামের জন্য আল্লাহ গেছে। জান গেছে তো আল্লাহ গোলামের রাসূলদের জন্য গেছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। আসে বলতে বলতে চলে এলাম, খবরদার সব পেরেশানি বড়, ফিতনাই ফিতনা, ফিতনা ফিতনার ফিতনা, নানা রকম ভাবে জড়িয়ে দেয়া হচ্ছে, ঈমান নষ্ট করার চক্রান্ত। কেন? মুসলমানদের ঈমান যদি নিয়ে যায়, তাহলে এদেরকে মারা অনেক সহজ হয়ে যাবে। এরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, মারামারি করবে, খুনোখুনি করবে। এক মুসলমান অপর মুসলমানকে মারবে, খুন করবে, হত্যা করবে, এরা নিজেরাই শেষ। এদেরকে জড়িয়ে দাও, এদেরকে জড়িয়ে দাও হারাম কাজের সাথে, শিরক কাজের সাথে, নানা রকম এই সব কর্মকাণ্ড শরীয়ত বিরোধী জড়িয়ে দাও। ওই দেখছেন না, দেখছেন না, মাথায় টুপি দিয়ে, ওই জন্য দেখেন মুখে দাড়ি রেখে, হাই রে কি ক্ষুধার মার পড়লো, বলে নমস্কার করছে না করেনি? জোরে বলেন না। নিজের প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে, কথা ঠিক না বেঠিক? ওটা ক্ষুধার মার পড়ে গেছে, আরো ক্ষুধার মার পড়বে দেখবে। বিশেষ করে আবার ওই যেদিকে ইশারা করলাম, বিশ্বাস করেন আমি তো বেশি এসব ঝামেলাই থাকি না, আপনারা জানেন। যাই হোক, তারপরেও অনেক সময় ঠিক থাকতে পারি না, বলতে হয় অনেক কিছু। তো আমি দেখেই এর কর্মকাণ্ড দেখে আমি ভাবছি, হাই রে ক্ষুধার মারটা এইভাবে পড়লো। নবী পাকের শানে 2 দিন পূর্বে তুমি গুস্তাখি করেছিলে, বেয়াদবি করেছিলে, হুজুরকে বলেছেন ভিখারির বাচ্চা বলেছিল, বেঈমান কাফের হয়ে যাবে যে বলবে। নবী পাকের শানে ফতোয়ার কিতাব এসেছে, এই শব্দ যদি কেউ ব্যবহার করে, রাখাল বলেছে, রাখাল মুটে বলেছে, শ্রমিক বলেছে, নবী পাককে বলেছে। তো আমি ভাবছি, ওই গুস্তাখি করেছে, ক্ষুধার মার পড়ে গেছে। শুনছেন না? ক্ষুধার মার এমন পড়েছে, এই করছে, বুঝতে পারেন না আপনারা? তাহলে ও তো আছেই, তো সব আছে, তো সব জানেন তো আপনারা, আর কি বলবো? যা যে যা পারে করুক, মরুকগে যা। খালি আপনাদেরকে বলবো, মুসলমান একটু সাবধানে থাকে, নিজের ঈমানের হেফাজত করে। বেশরিয়াতি কর্মকাণ্ড আপনাকে জড়ানোর চেষ্টা করবে, বেশি জড়াবেন না, দয়া করে বলবো। যা করবেন করেন, আমি মানা করব না, করেন যতটুকু জরুরত করে, যতটুকু জরুরত প্রয়োজন আপনার করে, কিন্তু বেশি বেশি করেন কি? নবী পাকের জিকির করে, জিকিরে নবী করে, নবী পাকের শান আজমত সম্পর্কে আলোচনা করে, আলোচনা শুনে নবী পাকের মারিফাত হাসিল করে, নবী পাকের সাথে একটা নিসবত তাল্লুক তৈরি করে। রুহানি তাল্লুক যদি তৈরি হয়ে যায়, আল্লাহর কসম সব বেড়া আল্লাহ পার করে দেবে, আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যা করেন করেন, যা পারেন করেন, কিন্তু বেশি করেন, হুজুর করে, দিন রাত আপনি নবী পাকের উপরে জবানে উচ্চারণ করেন, দরুদ ও সালাম পড়েন, হুজুরের সুন্নাহ মুবারক গুলোকে জিন্দা করার চেষ্টা করেন। পারি না তো আমরা, কি আসমান থেকে নেমে এসেছি? ছুড়ে দিয়েছে নাকি? গুনাহগার, আমাদের দ্বারাই পাপ হবে, গুনাহ হবে, ভুল করব, আল্লাহ রাসূলের দরবারে ইস্তেগফার করব। আসেন, যাক বলতে বলতে চলে এলাম, খবরদার হুজুরকে ধরবেন তো।